২৪ জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ভেঙে গেছে আওয়ামী লীগের দীর্ঘ সময়ের জুলুমের দেয়াল। সভাপতি শেখ হাসিনা সহ দলটির কেন্দ্রীয় সকল নেতাই পলাতক, ফলে নেতৃত্বশূন্য অবস্থায় পড়েছে আওয়ামী লীগ। এদিকে শেখ হাসিনার বয়সের ভারও বিকল্প নেতৃত্ব খোঁজার চিন্তা বাড়িয়ে দিচ্ছে দলটির ভেতরে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, এই পরিস্থিতিতে কে আসবেন আওয়ামী লীগের নেতৃত্বে? সেই উত্তর খুঁজেছে বিবিসি বাংলা। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ১৯৮১ সাল থেকে টানা ৪৪ বছরেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের সভাপতির পদে রয়েছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। সর্বশেষ টানা ৩ মেয়াদে ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। দীর্ঘ এই ১৬ বছরে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যত ভেঙে দিয়েছিলেন। গুম, খুন, হামলা, মামলা দিয়ে বিরোধী দল ও মতধারীদের শক্ত হাতে দমিয়ে রেখেছিলেন শেখ হাসিনা। ক্ষমতায় টিকে থাকতে হয়ে ওঠেন এক ভয়ঙ্কর স্বৈরশাসক। কিন্তু শেষ পর্যন্ত টেকেনি সেই দমন নীতি। ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভেঙে যায় শেখ হাসিনার জুলুমের দেয়াল। পতন ঘটে আওয়ামী লীগের ১৬ বছরের স্বৈরশাসনের। তীব্র জনরোষে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। দীর্ঘ এই সময় ক্ষমতায় থাকাকালীন যেন নিজেকে অমর ভেবেছিলেন শেখ হাসিনা। দলের অভ্যন্তরে নেতৃত্বের ধারাবাহিকতা এবং উত্তরাধিকার প্রশ্নে এত দীর্ঘ সময়েও তিনি প্রকাশ্যে কখনো মুখ খোলেননি। তবে ক্ষমতাচ্যুত হওয়ার পর দল কার্যত ভেঙে পড়ার অভিজ্ঞতা এবার শেখ হাসিনাকে বাধ্য করেছে উত্তরাধিকার পরিকল্পনা সামনে আনতে। বিবিসি বাংলার অনুসন্ধান বলছে, আওয়ামী লীগের নেতৃত্বে এবার সরাসরি যুক্ত হতে যাচ্ছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। পাশাপাশি শেখ রেহেনার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিও থাকবেন এই নেতৃত্ব কাঠামোয়। বিবিসি বলছে, ভারতের কংগ্রেস দলে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী যেভাবে একসঙ্গে নেতৃত্ব দিচ্ছেন, শেখ হাসিনাও সেই মডেল প্রয়োগ করতে চাইছেন আওয়ামী লীগের ক্ষেত্রে। জয় থাকবেন প্রধান মুখ হিসেবে, আর সাইমা ওয়াজেদ হবেন তার ঘনিষ্ঠ সহযোগী। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে থাকার পর হঠাৎ করে অনির্দিষ্টকালীন ছুটিতে পাঠানো হয় সাইমা ওয়াজেদকে। দুর্নীতি ও সম্পদ গোপনের অভিযোগের প্রেক্ষাপটে গৃহীত সেই সিদ্ধান্ত কার্যত তার আন্তর্জাতিক ক্যারিয়ারকে থামিয়ে দিয়েছে। আর সেই জায়গা থেকে তিনি এখন মা হাসিনার পাশে দাঁড়িয়ে পূর্ণকালীন রাজনীতিতে সক্রিয় হচ্ছেন। বিবিসি বলছে, গত কয়েক মাসে দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার দৈনন্দিন কর্মকাণ্ড, ভাষণের খসড়া প্রস্তুত, বৈঠকের আয়োজন সব ক্ষেত্রেই সাইমা ওয়াজেদের ভূমিকা বেড়েছে। এমনকি দলের শীর্ষ নেতাদের সঙ্গেও এখন নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন পুতুল। অপরদিকে হাসিনা পুত্র জয় যুক্তরাষ্ট্র থেকে আওয়ামী লীগের আন্তর্জাতিক যোগাযোগ ও গণমাধ্যম কৌশল সামলাচ্ছেন বলছে বিবিসি। বিদেশি মিডিয়ায় সাক্ষাৎকার দিয়ে তিনি আওয়ামী লীগের অবস্থান তুলে ধরছেন, পাশাপাশি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিভিন্ন ন্যারেটিভ ছড়াচ্ছেন। অন্যদিকে দিল্লিতে অবস্থানরত পুতুল সরাসরি শেখ হাসিনাকে সহায়তা করছেন। মূলত শেখ হাসিনার পরিবারের সঙ্গে গান্ধী পরিবারের ঘনিষ্ঠতা বহুদিনের। রাহুল প্রিয়াঙ্কার রাজনৈতিক উত্থান ও সমন্বিত ভূমিকা তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন। এখন আওয়ামী লীগের নেতৃত্বে একই ফর্মুলা প্রয়োগ করে জয় পুতুলকে সামনে আনার প্রস্তুতি নিচ্ছেন। তবে হাসিনা পুত্র জয়ের নেতৃত্বে আসা নিয়েও প্রশ্ন রয়েছে, কারণ জয় ইতোমধ্যে মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেছে। আর বাংলাদেশের সংবিধানের ৬৬ নং অনুচ্ছেদের ২ গ অনুযায়ী কেউ বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করলে তিনি সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবেন। আর তাই বর্তমানে জয়ের সেই সম্ভাবনা আপাতত নেই। তাই ধারণা করা হচ্ছে দলের নেতৃত্বে আসতে পারেন সাইমা ওয়াজেদ পুতুল। আরিফ হাসান, ATN নিউজ।